أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس ابقوا فإن لم تستطيعوا أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. دکا دیا الہی او مدینہ کیس بستی کہ جس میں رات دین مولا تیرے رحمت برستی. لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ. دکا دے یا الہی او مکہ کیسا شہر ہے جس کے اندر تیرا خانہ کعبہ جس کے اندر تیرا
বাইতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। ছোট মহেশখালী যুব জাগরণ কল্যাণ পরিষদের উদ্যোগে একদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন উপস্থিত আমার ধর্মপ্রিয় ইমানদার মোমেন ভাইরা এবং মঞ্চে উপবিষ্ট আমার পাশে শ্রদ্ধায় দুজন বড় আলেম এবং হাফেজ। তবে আল্লাহ পাকের দরবারে আমরা শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত দ্বীনি কথাবার্তা বলার শোনার সুযোগ করে দিয়েছে। বর্তমান পরিস্থিতি এমন, আমার বাংলাদেশের অনেক জায়গায় আছে যেখানে মুসলমানরা মুসলমানদের দেশে ঈদের নামাজ পড়তে পারে না। এটাও আমার মুসলমান ভাই যিনি আমাদেরকে নামাজ পড়ার জন্য বাধা দিয়েছে। এখনো পর্যন্ত আমাদের কত সুযোগ, আমার ইমানদার ভাইরা আমাদের জন্য কোরআন হাদিসের কথা শোনার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য এরকম দ্বীনি একটা মজলিস, দ্বীনি একটা অনুষ্ঠান আয়োজন করেছে। সেজন্য সর্বপ্রথম তাদেরকে স্মরণ করতেছি যারা আজকে আয়োজন করেছে। আল্লাহ পাক তাদের মেহনতকে কবুল করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবং আমার অন্তর থেকে তাদেরকে আন্তরিক উচ্চবাচ্ছা জানাই। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে ছোট্ট হাদিস তেলাওয়াত করলাম, যেন অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যে কথাগুলো বলবো নিয়ত করেছি আমাকে আপনাদের সবাইকে যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। এই দ্বীনি মাহফিলগুলো অনেক মুবারক, অনেক বরকতময়। এজন্য এই দ্বীনি মজলিসটা আমরা সুন্দর করি। আমরা যারা বাহিরে বসা আছি, আশেপাশে বসা, আমরা সবাই একটু কষ্ট করি মাহফিলকে সুন্দর করার জন্য। আমাদের বসাটা যেন সুন্দর হয়, যেন আমরা একটু কষ্ট করে সবাই একটু সামনে বসি। আমরা সবাই একটু কষ্ট করি। আমরা যারা বাহিরে বসা আছি একটু কষ্ট করে আমরা সামনে আসে বসি ইনশাআল্লাহ। কারণ এই মুবারক মজলিসগুলোর আল্লাহ পাক নিজে বলেছেন এই মজলিসের চারপাশে চতুর্দিকে ফেরেশতারা কি করে দেয়, স্টপ হয়ে থাকে চতুর্পাশে। সেজন্য আমরা যেন ওই রহমত থেকে যেন বঞ্চিত না হই, আমাদের বসাটা যেন সুন্দর হয়, সুন্নতের তরিকা হয়। এই মজলিসকে আমরা গুরুত্ব দিই, মূল্যায়ন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, দুনিয়ার মধ্যে অল্প হায়াত দিয়ে অল্প সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। কেন আমরা দুনিয়াতে কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কেন পাঠাইছেন?
আমরা যখন দুনিয়ার মধ্যে কোনো কাজ, কোনো ব্যবসা, যে যা কাজ করি না কেন, আমরা প্রতিটি কাজের পিছনে আমাদের উদ্দেশ্য লক্ষ্য থাকে। যে ব্যবসা করে সেই ব্যবসা করে তার একটু উদ্দেশ্য থাকে, আমি কেন ব্যবসা করতেছি, আমি ব্যবসা থেকে লাভবান হব, সেই ব্যবসা দিয়ে আরো একটু বাড়াবো, আমার পরিবারকে যেন আমি চলতে পারি। যে শ্বাস করে সেই উদ্দেশ্যে কাজ শ্বাস করে, এই শ্বাস করার পরে শ্বাসি থেকে আমি যে কোনো উৎপন্ন করব, সেগুলো আমি খাবো, আমার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করবো, এটা আমার উদ্দেশ্য। যে চাকরি করে তার পিছনে এটা মেহনত থাকে, উদ্দেশ্য থাকে। তদরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর দুনিয়ার মধ্যে আমাদেরকে কেন পাঠাইছে? আমরা যদি দুনিয়ার মধ্যে আমাদের মন চায় জিন্দেগিতে চলতে থাকি, তাহলে আমাদের সামনে যে ভবিষ্যৎ, আমরা কোথায় থেকে এসেছি আর যে জায়গায় আসছি সেখানে কি আমরা সিরিয়াসলি থাকবো, নাকি অল্প সময়ের জন্য এসেছি? যদি অল্প সময়ের জন্য আমরা এখানে থাকি, তাহলে আমাদেরকে আবার চলে যেতে হবে। কোন জায়গায় যাব, কোথায় যাব? সবাই জানি আমরা দুনিয়া থেকে ত্যাগ করে আখিরাত নামক জগতের মধ্যে আমাদেরকে চলে যেতে হবে। চলে যেতে হতো, আমরা কি নিয়ে যাব, কি নিয়ে যাব? আমরা যখন বাজারে গিয়ে ফান, দান, শাক ইত্যাদি যেগুলো আমরা বাজারে বিক্রি করি, বাজারে বিক্রি করে করার পরে আমরা কি নিয়ে আসি? ঘরের জন্য বাজার সদাই করে নিয়ে আসি। কেন? আমাদের ঘরের পরিবার বলে দেয় বাজার থেকে সবকিছু নিয়ে আসবা, রাত্রে খাওয়ার জন্য, সকালে খাওয়ার জন্য বাজার সদাই করে আনতে হবে আমাদের। আমি যেখানে যাচ্ছি, বাজারে যাচ্ছি, কেন আমি থাকবো না, অল্প সময়ের জন্য যাচ্ছি, আবার আমার বাড়িতে ফিরে আসতে হবে। তদরূপ আমরা দুনিয়ার মধ্যে এসেছি অল্প হায়াতের জন্য, বেশি দিন থাকবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা ঈমানদার মুমিন, আমরা মুসলমান। কেন আমরা মুসলমান করে জন্ম নিয়েছি? আমাদের পূর্বপুরুষ সবাই মুসলমান ছিল, আমরা মুসলমান হিসেবে দাবি করি। আমরা কোরআন মানি, হাদিস মানি, সেজন্য আমরা মুসলমান হিসেবে দাবি করি। শুধু দাবি করলে হবে না, ঈমানদার দাবি করলে হবে না। ঈমানদার হিসেবে আমার পরিচয় দিতে হবে দুনিয়ার মধ্যে। ঈমানদার হলে দুনিয়ার মধ্যে ভালো কাজ করতে হবে। ঈমানদার যদি হয়, মুসলমান যদি দাবি করি আমি, আখিরাতের জগতের জন্য আমার জন্য কি করতে হবে? আমল তৈরি রাখতে হবে। আমল তৈরি করে দুনিয়া থেকে আখিরাতের জন্য নিয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে দুনিয়ার আমার ঈমানদার বান্দা বান্দীরা, আমাকে ভয় করো। দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠানো হয়েছে অল্প হায়াত দিয়ে, অল্প সময় দিয়ে। তোমরা দুনিয়ার মধ্যে বেশি দিন থাকতে পারবে না, সেজন্য দুনিয়ার মধ্যে তোমরা আমার গোলামি করো, আমার দাসত্ব করো। আমি যে এক আল্লাহ আছি, দুনিয়ার মধ্যে তোমরা আমার আল্লাহর পরিচয় দাও। তোমরা দুনিয়ার মধ্যে গিয়ে আমার আল্লাহর পরিচয় দিয়ে দাও। আল্লাহ যে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, হায়াত দিয়েছে, রিজিকের ব্যবস্থা করেছে, থাকার জন্য জায়গার ব্যবস্থা করে দিয়েছে, বাড়ির ব্যবস্থা করে দিয়েছে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে থাকার জন্য আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য এই নিয়ামতগুলো ভোগ করার পরে আমার আল্লাহর ইবাদত করো, আমার জন্য ইবাদত করো। আমি আল্লাহ যে এক আল্লাহ আছি, আমার আল্লাহ সত্য পরিচয় দিয়ে দাও। শুধু পরিচয় দিলে হবে না, আমলে পরিচয় দিতে হবে। মুসলমান নাম দিয়ে মুসলমান হয়ে যাবে না, মুসলমানের ঘরে জন্ম হলে মুসলমান হয়ে যাবে না। ঈমান যখন এনেছে, ঈমানদারের পরিচয় দিয়েছে, ঈমানদারের পরিচয় দিয়ে সাথে সাথে তোমাদের আরো একটা কাজ করতে হবে। আমি আল্লাহ যে হুকুম দিয়েছি, এই হুকুমগুলো পালন করতে হবে। আমি যে রাসূল পাঠিয়েছি, এই রাসূলের তরিকা মানতে হবে, রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার আমাকে ভয় করো।
শুধু বই করলে হবে না, যেমন ভাবে বই করা দরকার সেমন ভাবে বই করতে হবে। নামাজ পড়লে হবে না, নামাজকে নামাজের মতো পড়তে হবে। নামাজ পড়ি আবার গাঁজা খাই, নামাজ পড়ি আবার সুদ খাই, নামাজ পড়ি আবার সুদ খাই, নামাজ পড়ি আবার চুরি করি, নামাজ পড়ি আবার ডাকাতি করি, নামাজ পড়ি অপরজনের আমি সীমা ফেরি। সেরকম ইমানদার দাবি করলে হবে না, সেরকম নামাজ পড়লে হবে না। নামাজকে নামাজের মতো পড়তে হবে। আল্লাহর ভয় যদি আমার ভিতর থাকে, আমি নামাজ পড়তে আমার কোন দুনিয়াবি কোন কাজ আমাকে বাধা দেবে না। নামাজ পড়তে গেলে নামাজের দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করি, নামাজ পড়ার পরে আবার কাজে যেতে হবে, দোকানে যেতে হবে, বাজারে যেতে হবে, আবার যেতে হবে, দানের মধ্যে যেতে হবে। যে আমার নামাজ যদি নামাজের মধ্যে দানের চিন্তা করি, ব্যবসার চিন্তা করি, তাহলে আমার নামাজ হবে না। সেজন্য নামাজ পড়ি শুনিয়ে করি, আবার নামাজ পড়ি আবার জানা করি, নামাজ পড়তেছি আবার ডাকাতি পড়তেছি, কেন? আমার নামাজ নামাজের মতো হচ্ছে না বিদায়, সেজন্য আমার মধ্যে আমল গুলো যাই নাই। সেজন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, এমন ভাবে বই করো তুমি যেন সব সময় আমাকে দেখতেছ। তুমি যা কিছু করো আমি আল্লাহ সব কিছু দেখি। রাতের অন্ধকারের মধ্যে তুমি কাটা চুরি করতে গিয়েছো, আমি আল্লাহ সব কিছু দেখতেছি। মনে মনে চিন্তা করি আশেপাশে কেউ নাই, ডানও নাই, বামও নাই, পিছনে নাই, সামনে নাই, কেউ নাই। মনে মনে চিন্তা করতেছে আসমানের নিচে একটা অন্ধকার হয়ে গেছে, এই অন্ধকারের মধ্যে আমাকে কেউ দেখতেছে না। আল্লাহ পাক রব্বুল বান্দা, না, তোমার মধ্যে আমি এমন যদি সিসি ক্যামেরা আমি ফিটিং করে দিয়েছি, যে সিসি ক্যামেরা তোমার মৃত্যুর আগ পর্যন্ত তোমার সাথে সম্পৃক্ত থাকবে। এই দুই সিসি ক্যামেরা, এই ক্যামেরার মধ্যে সব সময় লিপিবদ্ধ হয়ে যায়। তুমি চুরি করতেছো, চুরি হয়ে যাবে, ভালো কাজ করতেছো, ভালো কাজ লিপিবদ্ধ হয়ে যাবে। নামাজ পড়তে নামাজের হিসাব হয়ে গেছে, নামাজ পড়াবো তাসবিহ তাহলিল পড়লাম, ওই তাহলিল গুলো লিপিবদ্ধ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটি সিসি ক্যামেরাকে ফিট করে দিয়েছেন, কিরামান কাতিবিন, এই দুই ফেরেশতা সব সময় লিখতে থাকে। কোরআন তেলাওয়াত করলাম, কোরআন তেলাওয়াতের সওয়াব লিখতে থাকে। কারো গীবত করতেছে, গীবত গুলো লিখতেছে। মনে মনে চিন্তা করতে, আগামীকাল সকালের মধ্যে কোথায় যাব, কোথায় যাই আমি চুরি করতে পারি, কার বিয়ে, এগুলো সবকিছু লিপিবদ্ধ হয়ে যায়। সেজন্য আল্লাহ বলেন, বান্দা আমাকে যেভাবে ভয় করা দরকার ভয় করো, এমন ভাবে ভয় করবা যেন তুমি সবসময় আমি আল্লাহ তোমাকে দেখতেছি। যদি তুমি না দেখো আমাকে, আমি আল্লাহ সবকিছু দেখি, আমি আল্লাহ সবকিছু দেখি, তোমার কার্যক্রম। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট করো বড় করো সবকিছু আমি আল্লাহ দেখি। শুধু তাই না, তোমার অন্তরের মধ্যে কি হচ্ছে, এখন কি হবে না। আমি এখন মাহফিলের মধ্যে বসা আছি, মাহফিল থেকে উঠে কোথায় যাব, বাড়িতে যাব নাকি অন্য কাজে যাব, নাকি এক পাশে গিয়ে কোথায় নাকি মোবাইল দেখবো, নাকি আর কি দেখবো, বাড়িতে নিয়ে কার সাথে যোগাযোগ করবো, আল্লাহ পাক সবকিছু জানে। এই যে আল্লাহ বলে, ইন্নাল্লাহা আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ বলে, বান্দা আমি শুধু অন্তরের কথা সবকিছু জানি, শুধু দেখি না। তোমার ভিতরে কি হচ্ছে হচ্ছে না, কেন আমি আল্লাহ সবকিছু জানি। এজন্য বান্দা তোমরা আমাকে ভয় করো। দুনিয়ার মধ্যে অল্প হায়াতের জন্য এসেছো, অল্প সময়ের জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, সেই জন্য দুনিয়ার মধ্যে আমাকে ভয় করো। সব কাজের মধ্যে যে কাজ করো না কেন সবকিছু ঠিক মতো করো। আমার হুকুম হোক, নবীর তরিকা হোক, নামাজ চললে নামাজের মতো পড়ো, নবীর তরিকা চললে নবীর হাদিস মানলে হাদিস মানার মতো মানো। ব্যবসা করলে হালাল, ব্যবসা হালাল মানি। ব্যবসার মধ্যে লস হয়, সেজন্য কি দিলাম, হালালটা বাদ দিয়ে আমি হারাম ধরে গেলাম। যেখানে টাকা দিলে সুদ হয় বেশি, লাভ হয়, জন্য সুদের ব্যবসা আমি শুরু করে দিলাম। এটা তো শুরু করে দিলে হবে না। এই জন্য রাসূল যেভাবে বলছে সেভাবে তরিকা চলো। আমি আল্লাহ যে হুকুম দিয়েছি সেই হুকুম মোতাবেক তোমরা চলো। এই জন্য আল্লাহ বলে, বান্দা আমাকে ভয় করো, আমাকে ভয় করো। দুনিয়ার মধ্যে শেষ হায়াত শেষ হওয়ার আগে আগে আমাকে ভয় করো। আমার কাছে কি হয়ে যাও, সুপর্দ হয়ে যাও, দুনিয়া থেকে সংশোধন করে আসো। দুনিয়ার মধ্যে অল্প হায়াতের মধ্যে দুনিয়ার কাজকর্ম সব কিছু করবা,
এজন্য ইসলামের মধ্যে, ইসলামের বিধি বিধানের মধ্যে এমন কোন হুকুম নাই যে হুকুমটা সবসময় করতে হবে, সারাদিন করতে হবে, 5 ঘন্টা করতে হবে, 10 ঘন্টা করতে হবে, এরকম কোন ইসলামের কোন দিনের শরীয়ত নাই। শরীয়ত এমন ভাবে দিয়েছেন যেগুলো বন্দাদের জন্য সুবিধা হয়। ফজরের আযান হইতে ফজরের নামাজ পড়লাম, এর বললা পাক রব্বুল আলামিন আমার হুকুম আদায় করার জন্য ফরজ, তোমরা তোমাদের রিজিকের তালাশ করার জন্য তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, এটা একটা ফরজ, তোমাদের রিজিক তালাশ করা। আমার রিজিক তালাশ করা আমাদের জন্য ফরজ। আমার হুকুম আদায় করার জন্য যেমন ফরজ ছিল, তোমরা তোমাদের রিজিকের জন্য জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। যখন আমার হুকুম আদায় করার জন্য সময় হবে, আবার সময় মতো আদায় করবা, সময় মতো আদায় করতে। ফজরের নামাজ আদায় করার পর এমন কোন ব্যক্তি আছে, ইমাম সাহেব কোন বলছে নাকি জোহর পর্যন্ত মসজিদে বসে থাকেন? কি বলে? বলবে না, বলেই নাই। তো সুযোগ আছে আমাদের জন্য, দুনিয়াবি কাজ করব, আখিরাতে কাজে করব। আমি যে কাজ করব সেই কাজ আল্লাহর ভয়ভীতি থাকে, সেই কাজগুলো যেন নবীর তরিকা হয়, সুন্নাত মোতাবেক হয়। আমার ভাত খাওয়া, আমার খাওয়াটা যেন সুন্নত তরিকা হয়, আমার খাওয়াটাই সুন্নত তরিকা হয়, শুরুতে যেন সুন্নত মোতাবেক হয়, শেষে যেন সুন্নত মোতাবেক হয়। আমার ঘুমানো, রাত্রে কোন শুয়ে যাব, ওই ঘুমানোটা আমার কি হয়? সুন্নত মোতাবেক হয়। যদি আমার সুন্নত মোতাবেক হয়, এটা ইবাদত। ঘুমানো ইবাদত, ঘুম থেকে ওঠা ইবাদত, কাজ করবো, সবকিছু ইবাদতে পরিণত হয়ে যাবে, কিন্তু নিয়ত করতে হবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা দুনিয়া থেকে আসার সময় কি নিয়ে আসো? ঈমান নিয়ে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা দুনিয়া থেকে আসার সময় কি নিয়ে আসবা? ঈমান নিয়ে আসবা। আল্লাহ পাক মুসলমান হয়ে দুনিয়া থেকে আসো। কি হয়ে? মুসলমান হয়ে। আমরা তো মুসলমান আছি, এখানে মুসলমান মানে ঈমান নিয়ে আসো। আই ঈমান, মুসলমান শব্দ হচ্ছে কি ঈমান। বান্দা দুনিয়া থেকে আসার সময় ঈমান নিয়ে আসো, কারণ দুনিয়া থেকে আসার পর যে জগতে থাকবা সেই জগতের মধ্যে এমন জিনিস না, দুনিয়ার মধ্যে মন চাই জিন্দগি করলাম, মন যেমন চাইছে তেমন ভাবে চললাম, আখিরাত নামের জগতের মধ্যে সেভাবে থাকা যাবে না। আমার যখন টাকা হয়েছিল আমি বাড়ি করলাম, দোতলা বাড়ি করলাম, টাইলস লাগাইলাম, এসি লাগাইছি, বিদেশ থেকে কার্পেট আনলাম আরাম ভাবে থাকার জন্য। যখন শীতের সময় ঠান্ডা লাগে তখন কার্পেট লাগাইছিলাম, আমি বিদেশ থেকে আনছি। গরম মারাতে এসি লাগাইছি, টাইলস লাগাইছি, বিভিন্ন লাইট আমি ফিটিং করলাম। কিসের জন্য? আমি আমার বাড়িকে সুন্দর করার জন্য, ভালোভাবে থাকার জন্য। সেই জন্য দুনিয়া থেকে আসার সময় এমন সব কিছু নিয়ে আসো, টাইলস নিয়ে আসো, কার্পেট নিয়ে আসো, লাইট নিয়ে আসো, যত ডেকোরেশন আছে সব কিছু তুমি দুনিয়া থেকে নিয়ে আসো, যেন কবরের মধ্যে আরাম আয়েশে থাকার জন্য। দুনিয়ার মধ্যে যেমনি আরাম ভাবে থাকছো, এর চেয়ে বেশি গুণ আখিরাতের জগতের মধ্যে থাকার জন্য সবকিছু দুনিয়া থেকে নিয়ে আসো। নামাজ পড়ছো, নামাজটা নিয়ে আসো, নামাজের সওয়াব। সাদকা করছো, দান করো, সাদকা করো, তাসবিহ তাহলিল আদায় করো, কোরআন তেলাওয়াত করো, নফল ইবাদত করো, এগুলো বেশি বেশি করতে থাকো। যখন তুমি দুনিয়া থেকে আসার পর কবরের নামাজ জগতের মধ্যে থাকবা, যখন তুমি দুনিয়ার মধ্যে যে আরাম আয়েশে থাকছিল, কবরের মধ্যে সেইভাবে এর চেয়ে বেশি আরামে থাকতে পারবে বান্দা। আরে কি লাগবে? যাওয়ার সময় ঈমান লাগবে, ঈমান আমল নিয়ে যেতে হবে। এজন্য ঈমানদারদের 1 নম্বর গুণ হচ্ছে কি? ঈমান আনার পর আমরা যখন ঈমান এনেছি, মুসলমান হয়ে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা ঈমানকে মজবুত করার জন্য, ঈমানকে শক্ত করার জন্য, ঈমানকে সুন্দর করার জন্য, তোমার জীবনকে তুমি সুন্দর করার জন্য আমল করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এনেছো, ঈমানকে সুন্দর করার জন্য, মজবুত করার জন্য আমল সালেহ লাগবে।
কি লাগবে? আমার আমল সলে লাগবে, নেক কাজ লাগবে, ভালো কাজ করতে হবে। আমি যদি ভালো কাজ করি আমার ঈমান মজবুত হবে। আমি যত ভালো কাজ করব আমার ঈমানের পাওয়ার শক্তি বাড়বে, শক্তি বাড়বে। এটা আল্লাহ বলে, বান্দা দুনিয়া থেকে আসার সময় কি নিয়ে আসো? ঈমান আমল নিয়ে আসো। খবরের মধ্যে আমার শান্তির জায়গা না। মন চাইলে সবকিছু পাওয়া যাবে না, এগুলো দুনিয়ার মধ্যে পাওয়া যায়। বাজারে গেলে সবগুলো পাওয়া গেছে, তোমার মন ইচ্ছে সবকিছু এনেছে বাড়ির জন্য, টাকার জন্য। বান্দা কবরতে এরকম জায়গা হবে না। কবর হইতো তোমার জন্য জান্নাতের টুকরো হয়ে যাবে, না হয় কবর তোমার জন্য জাহান্নামের পরিণত হয়ে যাবে বান্দা। এজন্য দুনিয়া থেকে আসার সময় ঈমান আমল নিয়ে চলে আসো। কবর যদি শান্তিতে থাকতে চাও তাহলে কি করো? ঈমান আমল নিয়ে এসো। এজন্য আল্লামা শিবিলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার মধ্যে এই পরিমাণে কি করে গুনার কাজ করো। আল্লামা শিবিলি রহমাতুল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার মধ্যে এই পরিমাণ গুনাহ করো, এই পরিমাণ তুমি গুনার কাজ করো, যে পরিমাণ তোমার পক্ষে জাহান্নামের আগুন সহ্য করা তোমার পক্ষে সম্ভব হবে। যদি তুমি জাহান্নামের আগুন তোমার পক্ষে সম্ভব না হয়, তাহলে তুমি গুনাহ ছেড়ে দাও, আল্লাহর নাফরমানি ছেড়ে দাও, দুনিয়া সব গুনাহ ছেড়ে দাও। যদি তোমার পক্ষে জাহান্নামের আগুন যদি সম্ভব হয়, তাহলে তুমি সেই পরিমাণ দুনিয়ার মধ্যে গুনাহ কাজ করো। সুতরাং বলতেছে যে আমরা যেন দুনিয়া থেকে গুনাহ ছাড়া যাই, গুনার কাজ বাদ দিই। গুনার কাজ যে সমস্ত সব কাজগুলো আমাদের বাদ দিতে হবে। ছোট হোক বড় হোক সব কিছু গুনাহ। ছোট হলে ফেরেশতা লাগবে, বড় হলে লাগবে, সব কিছু লেখা হবে। সেজন্য বলতেছে আল্লামা শিবিলি রহমাতুল্লাহ আলাইহি, তোমরা সচেতন কি করো? গুনার কাজ পরিত্যাগ করো। এরপর আবার বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার মধ্যে এত পরিমাণ কি করো? ভালো কাজ করো। এত পরিমাণ ভালো কাজ করা যে পরিমাণ তুমি আখিরাতের মধ্যে থাকবা, যে পরিমাণ তুমি আখিরাতের মধ্যে থাকবা। যদি আখিরাতের মধ্যে কি হয় সেটা না থাকে, যেদিন পর্যন্ত আল্লাহ পাকের কিয়ামত কায়েম হবে না, সেই পর্যন্ত আখিরাতের জগতের মধ্যে থাকতে হবে, কবর নামের জগতের মধ্যে। তাহলে তুমি দুনিয়ার মধ্যে সে পরিমাণ আমল করো, সে পরিমাণ আমল করো। আমি যদি দুনিয়ার হায়াতে 60-70 বছর হায়াতের জন্য যে কাজগুলো করতেছি, আমার কাজের দিকে তাকালে বোঝা যায় আমি দুনিয়ার মধ্যে বাঁচবো 360 বছরের মতো। আমার কাজকর্মে পরিচয় করে দিলে আমি দুনিয়ার মধ্যে আরো তো 200 বছর বাঁচবো, কিন্তু দুনিয়ায় থাকবো অল্প। সেজন্য আল্লামা শিবিলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার মধ্যে এই পরিমাণ আমল করে আসো যে পরিমাণ তুমি আখিরাত নামক জগতের মধ্যে থাকবা। যদি সেটা চিরস্থায়ী হয়, তার কোনো সীমা নাই, তাহলে তুমি এত পরিমাণ আমল করে নিয়ে আসো, দীর্ঘ পথ যাত্রা হয়ে যাবে, দীর্ঘ সময় থাকতে হবে। দীর্ঘ সময় থাকার জন্য সেই পরিমাণ আমল করে নিয়ে আসো। এরপর আল্লামা শিবিলি রহমাতুল্লাহ আবার বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার মধ্যে এত পরিমাণ আমল করে নাও যে পরিমাণ তুমি জান্নাতে আশাবাদী। জান্নাত তোমার পক্ষে যদি যত পরিমাণ সম্ভব হয় জান্নাতের মধ্যে থাকতে চাও, জান্নাতের মধ্যে তোমার কি থাকার ইচ্ছা থাকে, জান্নাতে তোমার চিরস্থায়ী বাড়ি হওয়ার জন্য তুমি আশা করো, তাহলে দুনিয়ার মধ্যে তুমি জান্নাতের জন্য এমন ভাবে আমল করো যে আমাদের ওসিলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাকে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করে নেয়। সেজন্য দুনিয়ার মধ্যে আমার গুনার কাজ যত প্রকার গুনার কাজ আছে সবগুলো আমার ছেড়ে দিতে হবে। ছোট হোক বড় হোক, দুনিয়াতে কষ্ট করতেই হবে, কষ্ট ছাড়া কোনো উপায় নাই। কষ্ট করার পরে আল্লাহ পাক আমাদের কি দিবে? সুখ দিবে, শান্তির স্থান একটি দিয়ে দিবে। সেজন্য দুনিয়া থেকে আমল নিয়ে যেতে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের বান্দা বান্দী,
যা কিছু নেওয়ার আছে, যা কিছু খাওয়ার আছে, যা কিছু খোঁজার জন্য আছে, সবকিছু দুনিয়ার মধ্যে খুঁজে দাও, সবকিছু দুনিয়া থেকে নিয়ে আসো, সবকিছু আল্লাহ পাকের কাছ থেকে দুনিয়ার মধ্যে নিয়ে নাও। কারণ কারণ দুনিয়া থেকে আসার পরে যে জগতের মধ্যে আসবা, সেই জগতের মধ্যে আসলে কোনো কাজ হবে না। আর যখন জাহান্নামীদের জাহান্নামের মধ্যে দিয়ে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, তোমরা দুনিয়া থেকে সবকিছু নিয়ে আসো, দুনিয়ার মধ্যে আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। কারণ কেন জানি, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে দেওয়ার পর যখন তারা কান্নাকাটি করবে, জাহান্নামের মধ্যে কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে, এত পরিমাণ কাঁদতে থাকবে, তারা কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত শেষ হয়ে যাবে। হাদিসের মধ্যে রাসূল বলেন, শুধু তাই না, যে এমন অবস্থা হয়ে যাবে তাদের একটা নদীর মতো হয়ে যাবে, যে এই অবস্থা হয়ে যাবে, এত কান্নাকাটি করার পরও তাদের কোনো শোভা মিলবে না, তারা জাহান্নামী, জাহান্নামের মধ্যে চিরস্থায়ী হয়ে যাবে। এই জন্য রাসূল বলেন, আমার উম্মতরা, নারীরা, তোমরা দুনিয়ার মধ্যে চেয়ে নাও, দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের কাছ থেকে খুঁজো। ইয়া আইয়ুহান নাস ইবকুহ ফাইন লাম তাসতাতিউ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, দুনিয়ার মধ্যে কাঁদো, দুনিয়ার মধ্যে বেশি বেশি কাঁদো। যদি কাঁদতে না পারো, কান্নার বন্ধ করো। আল্লাহ পাকের দরবারের মধ্যে হাত উঠাও, হাত উঠিয়ে ছোট ছেলেদের মতো হাও না করে কাঁদতে থাকো, কাঁদতে থাকো। তোমার কান্না আল্লাহ পাকের কাছে কাঁদতে কাঁদতে এমন একটা সময় আসবে, যে সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কান্নাটাকে কবুল করে নেবে। তোমার কান্নাটা পছন্দ হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনকে সেকেন্ডের মধ্যে পরিবর্তন করে দিবে। এজন্য রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস, ও আমার উম্মতের বান্দাগণ, বেশি বেশি কি করো? কাঁদো। ফাইন লাম তাসতাতি, কাঁদতে পারো না, কান্নার বান্দর ছোট ছেলেদের মতো কাঁদতে থাকো, কাঁদতে থাকো। কারণ দেখেন, ছোট ছেলে যখন দেখে মায়ের পাশে থাকে, সব সময় সে কি করে? আনন্দ খুশি থাকে। সে খাইছে, দুধ পান করছে, সব কিছু ঠিক আছে। মা যখন একটু আলাদা হয়ে যায়, আবার কাঁদতে থাকে। ছোট্ট ছেলে যখন তুলেছে আবার কাঁদে। সে জানে আমার মা যতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকে, আমার সবকিছু ভালো লাগে, আমার সব ঠিক আছে, কিন্তু একটু মা আড়াল হয়ে গেলে সে আবার কাঁদতে থাকে। এই জন্য রাসূল বলেন, কাঁদতে থাকো, কাঁদতে পারো না, কান্দের বান্দর হাওয়া করে চিল্লাও। فإن لم تستطيعوا فاتبقوا فإنها للنار يبقون في النار। কারণ জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কাঁদে, কোনো কাজে আসবে না। তারা বলবে, আল্লাহ আমাদেরকে একটু সময় দাও, আমাদেরকে একটু তওবা করার জন্য সময় দাও। আবার ঈমান আনি তোমার কাছে তওবা করি, তওবা করার পরে তুমি আমাদেরকে মাফ করে দিও। আল্লাহ বলেন, না না বান্দা, 80টা বছর দিলাম, 60 বছর দিলাম, 70 বছর দেওয়া হয়েছে, 1 ঘন্টা সময় তুমি আমার দরবারে হাত দিয়ে আমার কাছে মাফ চাওয়ার জন্য, আমার কাছে চাওয়ার জন্য। আমি আল্লাহ তো সবসময় বলছি, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তো যখন ডাক দেব তখন আমি প্রস্তুত তোমার ডাকে ছাড়া দেওয়ার জন্য। 70 বছর তুমি একটু ডাকতে পারো নাই, এখন যে বলছে সময় দেওয়ার জন্য, সময় দেওয়ার দিয়ে হবে না। 70 বছরের জন্য আরো 100 বছর যদি দিয়ে হয়, এরপর তোমার পক্ষে সম্ভব হবে না আমার কাছে চাওয়ার জন্য, আমার কাছে একটু মাফ চাওয়ার জন্য। এই জন্য রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস ইবকু ফাইন লাম তাসতাতিউ। কাঁদতে থাকা, বেশি বেশি কাঁদে, কাঁদছে না পারে কান্নার বান্দর। নামাজ পড়লাম, নামাজ পড়ে 2-4-5 মিনিট আল্লাহর কাছে আমি হাত পা উঠাই দিই, আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করলাম তুমি তো সবকিছু জানো আল্লাহ। সগীরা কবিরা যত গুনাহ করছি, জাহিরি বাতিনি, বাইরের অন্ধকারে, দিনের আলোতে, কেউ দেখি নাই, কেউ দেখি, আল্লাহ তুমি দেখছো। আল্লাহ তোমার কাছে মাফ চাই, তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও। 2টা মিনিট দেখেন, 5টা মিনিট দেখেন, একটু হাত করিয়া কি করেন আল্লাহ পাকের বলেন, দেখবেন এখন আপনার দিনের মধ্যে, অন্তরের মধ্যে একটি কি হয়ে অন্তর নরম হয়ে যায়, দিন নরম হয়ে যাবে।
এই রাসূল বলেন, ও আমার উম্মতের নরনারী তুমি কাঁদতে থাকো, আল্লাহ পাক কখন যে তোমার কান্নাটা কবুল করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সময়কে, আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য দিন লাগে না, মাস লাগে না, বছর লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেকেন্ডের মধ্যে 60 বছরের হায়াতকে 70 বছরের হায়াতকে আল্লাহ পাক সেকেন্ডের মধ্যে পরিবর্তন করতে দিতে পারে। এই জন্য রাসূল বলেন, একটু কান্দা, কেমন ভাবে কান্দা? মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া ইন কানা মিসলু রাসিহি যুবাব মিন খাশিয়াতিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের নরনারীরা, যখন আল্লাহর দরবারে হাত উঠাও, একটু কি করো, তোমার দিলের মধ্যে, অন্তরের মধ্যে একটু আল্লাহর ভয় ভীতি ঢুকাও, আল্লাহর ভয় একটু ঢুকাও। আল্লাহ, তোমার দরবারে যখন হাত উঠাইলাম, জীবনে তো অনেক গুনাহ করে ফেলছি, সগীর গুনাহ করলাম, চুরি গুনাহ করলাম, ডাকাতি করলাম, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, জিনা করলাম, অনেক কিছু অপরাধ হয়ে গেল, মাথা থেকে পা পর্যন্ত গুনাহ সাগরের মধ্যে আমি ডুবে আল্লাহ, আয় আল্লাহ তোমার কাছে তওবা করতেছি, তুমি আমার তওবাকে কবুল করো। আয় আল্লাহ তোমার কাছে না এমন কোন জিনিস নাই, দুনিয়ার মধ্যে মানুষের কাছে যখন খুঁজতে যায়, একবার যায়, দুইবার যায়, তিনবার গিয়ে আমাকে বলে তাড়িয়ে দেয়, যা যা তোমার মধ্যে মানুষ আমার লাগবে না, তাড়িয়ে দেয় আমাকে, আমাকে আরো বকাবকি করে গালি দেয়। একবার দিছি, দুইবার, আবার কেন এসেছো? আল্লাহ বলে, বান্দারা তুমি আমার কাছে চাও, তোমরা দেখেন আমার কাছে যাও, আমি আল্লাহ খুশি হই আমি তোমাদেরকে দিয়ে দিই। তোমরা যদি না খুঁজো, না আসো, আমি আল্লাহ নারাজ। দুনিয়ার মধ্যে খুঁজলে দুনিয়ার মানুষ নারাজ, আল্লাহ বলে বান্দা আমার কাছে না চাইলে আমি আল্লাহ নারাজ, তোমরা খুঁজলে আমি খুশি, আমি রাজি, আমি সব কিছু দিতে বাধ্য থাকি। আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও। ভাই টাকা আছে, সম্পদ আছে, অহংকার লাগে, নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো, আমার তো টাকা আছে, আমি আনন্দের মধ্যে ঘুমাচ্ছি, খাচ্ছি, কিসের নামাজ, কিসের রোজা, কিসের যাকাত, আবার কিসের কোরআন তেলাওয়াত করতে হবে, কিসের দ্বীনের মাহফিল, এগুলো ভালো লাগে না। আমার টাকা আছে, আমার জায়েজ হয়, মা সব কিছু করবো, আমার কিছু প্রয়োজন হলে ফোন দিলে সবকিছু আমার বাড়ির মধ্যে চলে আসে। কোন মামলা মোকদ্দমা হয়ে গেলে আমি একটা টেলিফোন দিলে হয়ে যায়, টাকা দিলে সবকিছু সমাধান হয়ে যায়। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ঘুষ দিলে মানবে না। যখন আমার মৃত্যুর সময় এসে যাবে, বলো আমাকে 2 মিনিট সময় দাও, কত টাকা লাগবে বলো। আমি দুনিয়ার মধ্যে তোমার মতো কত বড় বড় মানুষকে কি করলাম, টাকা দিয়ে সমাধান করেছি, মৃত্যুর পর আমি একটু টাকা দিয়ে সমাধান করি। আজদার মানবে কিনা? মানবে নাকি? মানবে না। আজদার বলবো আমি কিছু ছিলি না, টাকা দিলে আমার কাছে চলবে না, আমার কাছে কোনো চলে না, আমাকে শুধু একটা জিনিস চলবে, তুমি যদি ইমানদার হয় তাহলে তুমি ইমানদার হিসেবে মৃত্যুবরণ করতে পারবা, তোমার জবান দিয়ে কলিমা কি হবে, নসিব হবে। ইমান হয়, তুমি ইমানদার না হয় তোমার কি হবে, নাফরমান হয় তা তোমার মুখ দিয়ে কি হবে না, কলিমা বাইর হবে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আমি ইমানদার হয়ে যাই দুনিয়ার মধ্যে, ইমানদার হিসেবে আমার আমল যদি মজবুত হয়, আমার ইমান শক্ত হয়, তাহলে আমি কি বলতে পারবো, মৃত্যুর সময় আমার জীবন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে, ইমান নসিব করবে। দুনিয়ার মধ্যে নামাজ পড়লাম, সব কিছু বললাম, কি হবে, ইমানদার হিসেবে দাবি করতে পারবো। এজন্য টাকা আছে, টাকা দিয়ে কোনো কাজ হবে না। কবরে দেওয়া হয়েছে, কবরে দেওয়ার পর যদি মন লাগে কি করে সওয়াল করে, সওয়াল করার পর যদি বলা হয় তাহলে কোনো কাজে আসবে না, টাকা যদি এখানে কোনো কাজে আসবে না। এই জন্য বাইরে আমার দুনিয়া থেকে আমার ইমান নিয়ে, আমল নিয়ে দুনিয়া থেকে যেতে হবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে ভাবে চাও, যে সবার মধ্যে তোমার কি থাকে, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, আল্লাহর কাছে সম্পর্ক করতে হবে। আল্লাহর সাথে আমি যত সম্পর্ক করব, তত দ্রুত আমি আল্লাহ পাক আমাকে সবকিছু দিয়ে দিবে। এলাকার মধ্যে মেম্বারের সাথে আমার সম্পর্ক ভালো হয়, কোন একটা জিনিস যদি প্রয়োজন হয়ে যায়, দ্রুত হয়ে যায়।
যদি চেয়ারম্যানের সাথে কি হয়ে যায় বড় সম্পর্ক থাকে, চেয়ারম্যানের সাথে কোনো একটা পেলে আমার কাজের প্রয়োজন হলে দ্রুত সমাধান হয়ে যায়। এই জন্য রাসূল বলেন, তুমি আল্লাহর সাথে ভালো সম্পর্ক করো। আল্লাহর সাথে সম্পর্ক যার যত বেশি সম্পর্ক ভালো হয়, যার যত বেশি সম্পর্ক থাকে, সেই ব্যক্তির দুনিয়ার মধ্যে সফল কাম হবে, আখিরাতের মধ্যে সফল কাম হবে। এই জন্য রাসূল বলেন কি, যখন তুমি আল্লাহর কাছে চাইবে একটু ভয়ভীতি নিয়ে চাও। ما من عبد مؤمن يخرج من عينيه دموع وإن كان مثل رأسه الذباب من خشية الله। রাসূল বলেন, আমার উম্মতের নর-নারীরা যখন আল্লাহর কাছে একটু চাইবা, আল্লাহর ভয় ভীতি অন্তরের মধ্যে ঢোকাও। অন্তরের মধ্যে ঢোকাইয়া তুমি চোখের পানি দিয়ে, তুমি চোখ দিয়ে একটু পানি কি করে নাও, বের করে নাও। চোখ দিয়ে একটু পানি বের করবা। আল্লাহর ভয় ভীতি আল্লাহ পাক রব্বুল আলামিন সেকেন্ডের মধ্যে সবকিছু পরিবর্তন করে দেবে। একদিন দুই দিন সময় লাগবে না, কত সময় লাগবে? সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক পরিবর্তন করে দেবে আমার জীবনকে। কিন্তু পরিবর্তন হওয়ার জন্য আমার অন্তরের মধ্যে আল্লাহর একটু ভয় লাগবে। আল্লাহ আমার একটু ভয় লাগবে, ভয় ভীতি নিয়ে আর একটু যদি চেষ্টা করতে পারি, আমার চোখ দিয়ে একটু পানি বের করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দাদের চোখের পানি অনেক দামি। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দা যেন আমার কাছে চায়, আমার কাছে চায়। বান্দা যত চায় আল্লাহ তত খুশি হয়ে যায়। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কান্না তিন প্রকার। কান্না কয় প্রকার? তিন প্রকার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কান্না তিন প্রকার। আমার কান্নার মধ্যে আমি কোন প্রকারের মধ্যে পড়তেছি? এক নম্বর কান্না, আমি যে কান্না করব আল্লাহর ভয় নিয়ে, আমি কান্না করতেছি আল্লাহকে ভয় করে। কি করে? আল্লাহকে ভয় করে কাঁদতেছি। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক আমাকে শাস্তি দিবে। কি দিবে? জাহান্নামের ভয়। আল্লাহ পাক আমাকে শাস্তি দিবে, আমি শাস্তির ভয়ে কাঁদতেছি। তৃতীয় নম্বর কান্না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে যে সম্পর্ক ছিল, আমার সম্পর্কটা আল্লাহর সাথে আছে কিনা, আমি যে আল্লাহর বান্দা হিসেবে দাবি করলাম, ওই সম্পর্কটা আমার সাথে আছে কিনা। সেজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কান্না তিন প্রকার। কান্নার মধ্যে আমি কিভাবে কাঁদতেছি? আল্লাহ শাস্তির ভয়ে কাঁদি, আল্লাহ পাক আমার অসন্তুষ্টি, এজন্য কাঁদতেছি। তৃতীয় নম্বর কান্না, আল্লাহর সাথে আমার যে একটা সম্পর্ক, সেই সম্পর্ক আমার আছে কিনা, আমি সেই ভয়ে কাঁদতেছি, সেই ভয়ে কাঁদতেছি। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মধ্যে তুমি সবচেয়ে আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ হয়ে যাও, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে যাও, আল্লাহর সাথে বেশি মহব্বত সম্পর্ক হয়ে যাও। দ্বিতীয় নম্বর বলতেছেন, দুনিয়ার মধ্যে তুমি একজন সাধারণ মানুষ হিসেবে জীবন যাপন করো, সাধারণ মানুষ হিসেবে দুনিয়ার মধ্যে তুমি চলাচল করো। টাকা আছে, গরম দেখাইও না, পয়সা আছে, সবকিছু আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সেই জন্য সেই গরম চলবে না। দুনিয়ার মধ্যে সাধারণ মানুষ হিসেবে মানুষের সাথে কি করো? সামঞ্জস্য চলাফেরা করো। তৃতীয় নম্বর, তুমি নিজেকে সবসময় ছোট মনে করে চলো। দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে চলো, আমার চেয়ে ছোট আর কেউ নাই, আমি নাফরমান, আমি নিকৃষ্ট, আমার কাছে যা কিছু থাকে তুমি কেন, আমি সবচেয়ে, আমি সবার ছোট হিসেবে তুমি দুনিয়ার মধ্যে মনে করো। যদি তুমি দুনিয়ার মধ্যে এভাবে চলতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সফল কাম, আখিরাতের মধ্যে সফল কাম করে দিবে। আমার দুনিয়া থেকে যাওয়ার সময় তাহলে আমার কি নিতে হবে? ঈমান, আমল নিয়ে যেতে হবে। ঈমান লাগবে, ঈমানের সাথে আমার আমলও লাগবে। এজন্য কবি বলেন, ইয়া সাহিবি লা তাগতারি বিতানাউমি ফাল উমরু ইয়ানফুদু ওয়ান নাঈমু ইয়াজুলু। ইয়া সাহিবি লা তাগতারি বিতানাউমি ফাল উমরু ইয়ানফুদু ওয়ান নাঈমু ইয়াজুলু। وإذا حملت إلى القبور جنازة فاعلم بأنك بعدها محمول. وإذا حملت إلى القبور جنازة فاعلم بأنك بعدها محمول. কবি বলে, আমার দোস্ত, আমার বন্ধু, ইয়া সাহিবি, আমার বন্ধু, লা তাগতারি বিতানাউমি, তুমি দুনিয়ার সম্পদের পিছনে, দুনিয়ার মধ্যে তুমি ধোঁকা খাইয়ে না।
দুনিয়ার সম্পদের মধ্যে, দুনিয়ার চাকচিক্যের মধ্যে তুমি ধোঁকা খাই না বন্ধু। ও আমার দোস্ত, তুমি কি করো না, ধোঁকা খাই না। ইয়া সাহিবি লা তাগতারি বিতানাউমি, তুমি দুনিয়ার পিছনে পড়ো না। দুনিয়া দেখতে সুন্দর লাগে, সবকিছু ঠিক আছে, কিন্তু দুনিয়া সেই না। দুনিয়া তোমাকে ধোঁকা দিবে, ধোঁকা দিবে। ফাল উমরু ইয়ানফুদু ওয়ান নাঈমু ইয়াজুলু, ফাল উমরু ইয়ানফুদু, কিছুদিন পরে তোমার জীবন শেষ হয়ে যাবে, তোমার মৃত্যু এসে যাবে, তুমি কিন্তু টের পাবে না। দুনিয়ার পিছনে এমন ভাবে তুমি পড়ো যে সময়ের মধ্যে তোমার মৃত্যু হয়ে যাবে, তুমি কিন্তু টের পাবে না। ফাল উমরু ইয়ানফুদু ওয়ান নাঈমু ইয়াজুলু, যত টাকা ছিল, সম্পদ ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, সব কিছু ছিল, এটা শেষ হয়ে যাবে। তোমার জীবন শেষ, গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছু শেষ হয়ে যাবে। এরপরে কি করবো? وإذا حملت إلى القبور جنازة فاعلم بأنك بعدها محمول। আজকে তুমি মসজিদের মাঠের মধ্যে তাকে, যার পিছনে নামাজ পড়ছো, যে ব্যক্তি জানাজা নামাজ পড়ছো, যে ব্যক্তিকে জানাজার নামাজ পড়াইয়া কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছ, ওয়াইদা হামালতা ইলাল কুবুরি জানাজা, যাকে জানাজার নামাজ পড়িয়া লাশ হিসাবে কাঁধের মধ্যে উঠাইয়া, কাঁধের মধ্যে উঠাইয়া কবরের দিকে নিয়ে যাচ্ছ, এই কথা একটু চিন্তা করে, একটু চিন্তা করো। ফাআলাম বিআন্নাকা বা'দাহা মাহমুল, কিছুদিন পর আমার দোস্ত ভালোভাবে জেনে রাখো, কিছুদিন পর আবার তোমাকে সেখানের মধ্যে শোয়া, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই তোমাকে নামাজ পড়ে সেই খাটের মধ্যে উঠে আবার তোমাকে কবরস্থানের দিকে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? কবরস্থানের দিকে তোমাকে নিয়ে যাবে। আজকে আমি যাকে কাঁধে করে কবরে নিয়ে গেলাম, কিছুদিন পরের মধ্যে আবার আমাকে কাঁধে উঠে আমাকে কবরের দিকে নিয়ে যাবে। সেই জন্য দোস্ত, দুনিয়ার পিছনে পড়ো না। তারুনিল জানাইজ কুল্লা ইয়াউমিন ওয়া ইয়াহজুনুনি বুকাউন নাইহাত। কবি বলেন আমাকে, তারুনিল জানাইজ কুল্লা ইয়াউমিন, জানাজা প্রতিদিন আমাকে কি করে পেরেশান করে, পেরেশান করে, পেরেশান করে। জানাজা প্রতিদিন আমাকে ভয় দেখায়, আমাকে ভয় দেখাই। মানুষ যখন মরে নামাজ পড়ে কবরে আমাকে কি দেখায়? ভয় দেখাই। তার জানাইজ কুল্লা ইয়াউমিন, জানাজা প্রতিদিন আমাকে কি দেখায়? ভয় দেখাই। ওয়া ইয়াহজুনুনিল বুকাউন নাইহাত, বিলাপকারীদের কণ্ঠের আওয়াজ, বিলাপকারীদের আওয়াজ আমাকে কি করে পেরেশান করে তোলে। যখন মানুষ মানে মানুষ কানে আমাকে পেরেশান করে তুলে। আমার তো ভয় লাগে, আমার ভয় লাগে, এই কবরের মধ্যে আমি কেমনি থাকবো? কবর তো অন্ধকার জগৎ, যে কবরের মধ্যে কোনো সাথী থাকবে না, কোনো পরিবার থাকবে না। ছেলে সন্তানের জন্য যা কিছু করতেছে দুনিয়ার মধ্যে কত আনন্দের জন্য, সারাদিন সারা বছর হায়াত শেষ করে দিন পরিশ্রম করে, কিন্তু মারার পরে কেউ যাবে না আমার সাথে, যাবে শুধু একমাত্র আমল। সেই জন্য মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষের সাথে তিনটে জিনিস কি হইল সম্পৃক্ত হয়। মানুষের সাথে তিনটে জিনিস থাকে। কয়টি জিনিস? মানুষ মারার পর মানুষের সাথে কয়টা জিনিস থাকে? তিন জিনিস। কয় জিনিস? তিন জিনিস। ওর সাথে তিনটা জিনিস কি থাকে? সম্পৃক্ত থাকে। কয়টা জিনিস? তিন জিনিস। দুইটা জিনিস দুনিয়ার মধ্যে থেকে যায়, আর একটা জিনিস বাকি থাকে। দুই জিনিস, যে দুই জিনিস দুনিয়ার মধ্যে বাকি থাকে, এগুলো কি? মালুহু ওয়া আহলুহু, দুনিয়ার মধ্যে দুই জিনিস থেকে যায়। এক নম্বর মালুহু, আমার সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স যা আছে সব দুনিয়ার মধ্যে থেকে যাবে। ওয়া আহলুহু, আমার পরিবার পরিজন দুনিয়ার মধ্যে থাকবে। এই দুই জিনিস দুনিয়ার মধ্যে থেকে যাবে। আমার সাথে আর কবরে যাবে না, কবর পর্যন্ত আমার সাথে যাই। এই দুই জিনিস দুনিয়ার মধ্যে থেকে যাবে। আর একটা জিনিস বাকি থাকবে, আমি দুনিয়ার মধ্যে যত ভালো কাজ করছি, নামাজ পড়লাম, রোজা রেখেছি, যাকাত দিয়ে হজ করলাম,
তাসবিহ তাহলিল পাঠ করেছি, বল ইবাদত করেছি, তাহাজ্জুদ নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করলাম, যাকাত দিলাম, সাদকা দিয়েছি, যত প্রকার আমার ভালো কাজ ছিল, নেক আমল ছিল, ওয়া আমালুহু সালেহ, ওই কাজগুলো আমার সাথে খবরে থাকবে, আর কেউ থাকবে না। কি থাকবে? ভালো কাজ। আমি দুনিয়ার মধ্যে যত ভালো কাজ করেছি, নেক কাজ করেছি, ওই সব কাজগুলো খবরের মধ্যে আমার বন্ধু হিসাবে খবরে থাকবে। দুনিয়ার মধ্যে যার জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলাই, যত পরিশ্রম করতে শিখিও থাকবে। সেজন্য আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। দুনিয়ার মধ্যে আমার বউ থাকবে না। দুনিয়ার মধ্যে যার সাথে 60টা বছর কাটাইলাম, যাকে আমি সবচেয়ে বেশি কি করি, মহাব্বত করি, যাকে আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আপনজন হিসেবে মনে করি, ছেলে সন্তানদেরকে সবচেয়ে বেশি কি করি, মহাব্বত করি, ছেলের জন্য আমি কি করে টাকা উপার্জন করলাম, দেশে বাহিরে যেখানে কি করলাম, কিয়ামতের ময়দানের মধ্যে যখন আমার পক্ষে যখন কি হইল, একটা আমার জন্য, একটা নেক কাজ জন্য, ভালো কাজের জন্য আমার জন্য আমি আটকে যাব, মিজানের পাল্লার জন্য আমার কি আটকে যাবে। যে আমার একটা সওয়াব দরকার হয়, নেকি দরকার হয়, আমি যখন আমার বউর কাছে যাব, বউ বলবে তোমাকে লা ইয়ারিফু, আমি তোমাকে চিনি না, তুমি তোমাকে চিনি, তুমি কে? স্বামী বলবে জানো, দুনিয়ার মধ্যে একসাথে কাটাইছে 80টা বছর, তুমি আজকে আমাকে চিনতে পারো না, না লা ইয়ারিফু, তোমাকে চিনি না। ছেলের কাছে গিয়ে ছেলে যখন বলবে বাবা আমাকে একটা সওয়াব দিয়ে দাও, আমি মনের মধ্যে কি গেলাম, বেজে গেছি, সেজন্য ছেলে বলবে লা ইয়ারিফু, তোমাকে তো চিনি না, আমি কি খেয়ে বাবা আল্লাহ, তোমার পিছনে আমি কত মেহনত করে তোমাকে সন্তান হিসেবে মানুষ করেছি দুনিয়ার মধ্যে, তুমি আজকে আমাকে বলো চিনি না। এরকম একটা অপরজনকে কাউকে চিনি না। সেজন্য দুনিয়া থেকে আমল নিয়ে যেতে হবে, ঈমান নিয়ে যেতে হবে। এই ঈমান আমল ছাড়া আমার আখিরাতের জগতের মধ্যে আমার পক্ষে কোনো কিছু সম্ভব হবে না, সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বন্দেগী করার জন্য, রাসূলের হুকুম মানার জন্য। আল্লাহর বিধিবিধান মানব, সাথে সাথে দুনিয়ার জিন্দেগি করতে, আমার পরিবার চলতে, আমার জিন্দেগি করতে হবে। দুনিয়ার কাজে করবা, ইবাদত করবা, আল্লাহর হুকুম মানবা, রাসূলের তরিকায় মানবা। এর মধ্যে দুনিয়ার মধ্যে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, সমাজের মধ্যে কোন মানুষ যদি কিছু অপরাধ করে, চুরি করে, ডাকাতি করে, আমাদের মধ্যে মাতব্বর আছে, সর্দার থাকে, মেম্বার থাকে, তার কাছে আমরা নিয়ে তাকে কি করার জন্য, বিচার করার জন্য, সমাধান করার জন্য আমরা তাদের কাছে নিয়ে যাই। তারা কি করে সমাধান করে দেয়, একটা কি ব্যবস্থা সমাজের মধ্যে, এলাকার মধ্যে, গোষ্ঠীর মধ্যে, যিনি সরকার মুরব্বী, তার কাছে নিয়ে যাও, অথবা মেম্বারের কাছে নিয়ে যাও, সমাধান করার জন্য ব্যবস্থা দুনিয়ার মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জানে, আমার বান্দা কি করবে, দুই অপরাধ করবে, তারা কিছু কি করবে, অপরাধ হয়ে যাবে। অপরাধ হওয়ার পর আমি আল্লাহ এমন একটি রাস্তা রেখেছি, যে রাস্তা আমার বান্দার অবলম্বন করলে, যে রাস্তা আমার বান্দার অবলম্বন করলে, আমি আল্লাহ সেই রাস্তা বুঝিয়ে দিয়ে আমার বান্দাদের 70 বছরের হায়াতকে আমি সেকেন্ডের মধ্যে পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। কত লাগবে আল্লাহ? 1 বছর, মাস লাগে? আল্লাহ কিচ্ছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 26 নম্বর পারা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কত সুন্দর আমাদের জন্য রাস্তা রেখে দিয়েছে। দুনিয়ার কোন আমরা সমাধান করার জন্য আমরা মেম্বার, মাতব্বর, যিনি গোষ্ঠীর মধ্যে সর্দার থাকে, সর্দার কাছে নিয়ে যাই। আমাদের
ব্যবস্থা করার জন্য। আল্লাহ বলে, বান্দা তোমাদের জন্য আমি এমন ব্যবস্থা করে রেখেছি, যে ব্যবস্থাগুলো তোমরা অবলম্বন করে আমি আল্লাহ তোমাদের পিছনে সবগুলো সমাধান করে দেব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দা, অপরাধ করেছো, অপরাধী সাব্যস্ত হয়ে গেছো, তুমি সীমা লঙ্ঘন করেছো, দুনিয়ার মধ্যে আবার হুকুম নাফরমানি করেছো, আমি যে রসুল পাঠাইছি রসুলের কি করেছো, তরিকা ছড়া নাই ধরা নাই, সবকিছু তুমি বিকৃতি করেছো, দুনিয়ার মধ্যে যা চাই তা কিছু করছো। এরপরে তোমরা বান্দা আমার রহমতের আশা ছেড়ে দিও না, আমার রহমতের আশা ছেড়ে দিও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা এরপরে আমার রহমতের আশা ছাড়িও না। তুমি যত অপরাধী হোক না কেন, যত বড় ভাবি হোক না কেন, তুমি দুনিয়ার মধ্যে যা কিছু করেছো, ভুল করেছো, এরপরে আমার রহমতের আশা ছেড়ে দিও না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, অনেক করেছো, পুরো বছর পুরো হায়াত শেষ করে দিয়েছো অপরাধীর মধ্যে, পাপের মধ্যে, গুনার কাজের মধ্যে অপরাধ করে দিয়েছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন বান্দা এরপর আমার রহমত রাজা ছেড়ে না, আমার দরবার ছেড়ে না, আমাকে ছেড়ে তুমি চলে যেও না। সমাজের মধ্যে তোমাকে গৃহীত করতে বলে, সুদ খা সেজন্য সুদি বলে, ঘুষখা ঘুষখোর বলে, দেখা দিয়েছে সবকিছু বলে, কিন্তু আমি আল্লাহ তোমাকে যে হায়াত দিয়েছি, এই হায়াতের মধ্যে তুমি একটু কি করো, আমার কাছে এসো, আমার কাছে এসো। আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ তোমাকে সংশোধন করে দেব। কি করে দেব? সংশোধন করে দেব। একটু আগে বললাম, মেম্বারের সাথে, চেয়ারম্যানের সাথে, এমপির সাথে সম্পর্ক ভালো হলে, কোন জিনিস প্রয়োজন হলে দ্রুত হয়ে যায়, যাওয়া লাগে না, টেলিফোন দিলে হয়ে যায়। আল্লাহর সাথে সম্পর্ক ভালো থাকে, আল্লাহর সম্পর্ক ভালো থাকলে, আমি যদি কোনো অপরাধ করে থাকি, আমি যদি কোনো শরীয়তের সীমা লঙ্ঘন অবলম্বন করে থাকি, রাসূলের তরিকা মানলাম না, গুনাহ করে ফেলছি, চুরি করলাম, যা কিছু করছি না কেন, আল্লাহর ভয় ভীতি আমার দিলে থাকলে, আমার মন যদি আল্লাহর দিকে থাকে, আমি যখন আল্লাহর কাছে চাইব, আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে আমার আল্লাহ আমাকে পরিবর্তন করে দিবে। কি করে দিবে? পরিবর্তন করে দিবে। সেজন্য একটু কষ্ট করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ কি করো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত আশা ছেড়ে দিও না। এরপরে বলতেছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সুন্দর ঘোষণা বান্দা দিয়েছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দা অপরাধ হয়েছে, আমার রহমত আশা ছেড়ে দিও না, আমার দরবার ছেড়ে দিও না, আমার কাছে আসো, আমার দরবারের মধ্যে আসো। এরপর আমি কি করব? তুমি আমার কাছে আসলে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলে বান্দা আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে চাইলে, আল্লাহর কাছে গেলে আল্লাহ আমার কি করবে? আমার গুনাহ মাফ করে দেবে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আর সমস্ত গুনাহ আল্লাহ কি করে দিবে? মাফ করে দিবে। এরপর আল্লাহ শব্দ বলতেছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, অপরাধ করেছ, আমার কাছে আসো, আমি সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। শুধু তাই না, আমি গফুর, হুয়াল গফুর, আমি কে? মাফ করনে ওয়ালা, আমি আল্লাহ কি করি? মাফ করি। রহিম, আবার গফুর শব্দের না আল্লাহ রহিম শব্দের ব্যবহার করছে। আল্লাহ বলে বান্দা আমি কি? দয়ালু, আমি আল্লাহ কি? রহম করনে ওয়ালা, আমার কাছে রহমতের ঘাটতি নাই। যখন ছেড়ে তখন চাও, আমি আল্লাহ রহমত তোমাকে কি করে দেব? আমার রহমত দিয়ে তোমাকে মাফ করে দেব। এজন্য ভাইরা আমার, তাহলে দুনিয়া থেকে যাওয়ার আগে আমার কি করতে হবে? আমার জীবনকে আবার পরিবর্তন করে যেতে হবে, ঈমান নিয়ে আমল নিয়ে যেতে হবে। আমি যেহেতু কবরের মধ্যে থাকবো চিরস্থায়ী অস্থায়ী, দুনিয়া তো অস্থায়ী জায়গা একটু সময়ের জন্য করতেছি, সেজন্য ভাইরা আমার এই কবরের মধ্যে থাকার জন্য, আখিরাতের মধ্যে থাকার জন্য
আমরা যেহেতু ঈমান আনেছি, ঈমানদার হিসেবে দাবি করি। আল্লাহ পাক বলেন ঈমানদারদের কিছু বৈশিষ্ট্য আছে। আমরা ঈমান আনেছি ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমান আনেছি কিসের উপর? জাহান্নাম দেখি নাই, জান্নাত দেখি নাই, কিচ্ছু দেখি নাই, কিন্তু আমরা কি বিশ্বাস করেছি? ঈমান আনেছি। আমরা বিশ্বাস করি, সবই বিশ্বাস করি, ঈমান এনেছি। ঈমানদারদের গুণ ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা ঈমানদার তারা কি করবে? নামাজ আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করে। সবাই নামাজ আদায় করে এরা। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন 18 নম্বর পারা শুরুতে একটা সূরাতুল মুমিনিন আছে। 18 পারা শুরুতে সূরাতুল মুমিনিন। আল্লাহ পাক এই সূরার শুরুতে এই মুমিনদের মৌলিকভাবে 6টি গুণের কথা বলছে। কয়টি গুণের কথা? ঈমানদার মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিন 6টি গুণের কথা উল্লেখ করেছে। তার মধ্যে প্রথম গুণ قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনদের এক নম্বর বৈশিষ্ট্য গুণ হচ্ছে কি? নামাজ। মুমিন যখন নামাজ পড়ে, নামাজ আদায় করবে, খাশিউন, তারা কি করে? মুমিনদের প্রথম গুণ কি? নামাজ। আমাদের প্রথম গুণ, ঈমানদার মুমিনদের প্রথম গুণ হচ্ছে কি? বৈশিষ্ট্য হচ্ছে নামাজ। তারা যখন নামাজ আদায় করে, কেমনে? খাশিউন, খুশু বিল হুজুর, একগ্রতার সহিত নামাজ আদায় করে। যখন নামাজ পড়ে দুনিয়াবি কোন কারোর সাথে সম্পর্ক থাকে না, নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। সেজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যখন নামাজ পড়তেছ, নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়িয়ে যাও তুমি আল্লাহ পাককে দেখতেছো। নামাজের মধ্যে তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছো। তুমি যেমন আল্লাহকে তুমি দেখতে পাও না, তুমি এটা মনে করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখতেছে, তোমাকে আল্লাহ দেখতেছে। সেজন্য যখন মুমিনদের এভাবে নামাজ পড়ে, সেজন্য মুমিনদের প্রথম বৈশিষ্ট্য, প্রথম গুণ হচ্ছে নামাজ। এজন্য ঈমানদার কারা? এরা ঈমানদাররা দুনিয়ার মধ্যে ভালো কাজ করবে। والذين يؤمنون بالغيب ويقيمون الصلاة। এক নম্বর গুণ কি? ঈমানদারদের গুণ কি? নামাজ। বৈশিষ্ট্য এক নম্বর কি? ঈমানদারদের নামাজ। والذين يؤمنون بما أنزل إليك ومما رزقناهم ينفقون। এরপর 2 নম্বর বৈশিষ্ট্য মুমিনদের والذين يؤمنون بالغيب ويقيمون الصلاة এরপরে ومما رزقناهم ينفقون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতা ঈমানদারদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি? আমি দুনিয়ার মধ্যে তাদেরকে যে সম্পদ, যে নিয়ামত দান করেছিলাম, তারা আমার নিয়ামত থেকে, আমার সম্পদ থেকে আমার জন্য দুনিয়ার মধ্যে কি করে দান করবে? সদকা করবে। আমরা যে সমস্ত দান করি, সদকা করি নিয়ামত থেকে। আমি যে টাকার সম্পদ হয়ে গেলাম, জমির মালিক হয়ে গেলাম, গাড়ির মালিক, বাড়ির মালিক হয়েছিলাম, দুনিয়ার মধ্যে আমরা দুনিয়া দিলে এটা আমার সম্পদ, আমার টাকা, আমার সবকিছু, কিন্তু সবকিছু থেকে দিয়েছে আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, যা কিছু সবকিছুর মালিক আল্লাহ। কিন্তু আমি দুনিয়ার মধ্যে কিছু সময়ের জন্য আমি মালিক হিসেবে ছিলাম। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা, আমার বান্দার মধ্যে ঈমানদারদের 2 নম্বর বৈশিষ্ট্য, 2 নম্বর গুণ হচ্ছে কি? তারা কি করবে? وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আমার রাস্তায় দান করে, আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া নিয়ামত থেকে তারা কি করবে? আমার রাস্তায় দান করে। ঈমানদারদের 2 নম্বর বৈশিষ্ট্য وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ وَالَّذِينَ يُؤْمِنُونَ। এটা মুমিনদের গুণ। এজন্য ভাইরা আমার,
ইমানদার হিসেবে, ইমানদারদের গুণ হিসেবে, ইমানদার হওয়ার জন্য, খাঁটি মুসলমান হওয়ার জন্য, খাঁটি ইমানদার হওয়ার জন্য দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। দুনিয়া থেকে যাওয়ার পর আমার কোনো কাজে আসবে না, দুনিয়া থেকে যাওয়ার পরে আমার কোনো কাজে আসবে না। এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের নরনারীরা, তোমরা দুনিয়ার মধ্যে যা কিছু দরকার, যা কিছু দরকার, সবকিছু আল্লাহ পাকের কাছে দুনিয়ার মধ্যে চেয়ে নাও। কারণ কেন দুনিয়া থেকে নিয়ে আসতে হবে? মরার পরে কান্না করলে কোনো কাজে আসবে না। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য সেই রাস্তা রেখে দিয়েছে, যে আয়াত আমি আগে তেলাওয়াত করছিলাম, যেন বান্দা অপরাধ হয়ে গেছে, অপরাধী হয়ে গেছে, সীমা লঙ্ঘন করেছে, আমার রহমত আশা ছেড়ে দিও না, আমার রহমত আশা ছেড়ে দিও না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। শুধু তাই না বান্দা, যারা আমার কাছে চাই আমি আল্লাহ সব কিছু দিই, যারা অহংকার করে, শরীরের বড় দেখায়, টাকার বড় দেখায়, দুনিয়ার মধ্যে আমার কাছে চাই না, মৃত্যুর আগে তওবা করব, মৃত্যুর আগে ঈমানদার হয়ে যাব, মৃত্যুর আগে নামাজি হয়ে যাব, মৃত্যুর আগে নামাজি হয়ে যাব, মৃত্যুর আগে মুসলমান হয়ে যাব। সেজন্য দুনিয়াতে নিয়ে যাও, ইমানদার হওয়ার জন্য, নামাজি হওয়ার জন্য বয়স লাগে না। আমরা সমাজে বলি, কি বলি? দাড়ি পাগে নাই, দাড়ি পাগে নাই, ছেলে বিবাহ করে নাই, মেয়ে বিয়ে দিয়ে নাই, নাতি দেখি নাই, আমার একটু পরে পড়ি, দাড়ি আর একটু পরে রাখি। আমাদের আমরা মুসলমান, এটা কে বলতে? আমি মুসলমান, সে বলতে দাড়ি আর একটু বয়স হয়ে যাক, দাড়ি রাখবো, দাড়ি পাগে নাই, মেয়ে বিয়ে দিয়ে নাই, ছেলে বিবাহ করি নাই, নাতি দেখি না, কেন দাড়ি রাখবো? কেন নামাজ পড়বো? কেন তওবা করতে হবে? তওবা তো করতে হয় কোন সময়? মৃত্যুর আগে যখন কি হয়ে যায়, বিছানার মধ্যে শুয়ে যায়, সেরকম তওবা করলে আমার কোনো কাজে আসবে না। এজন্য ভাইরা আমার, দুনিয়া থেকে যাওয়ার আগে আমার ঈমান নিয়ে যাই, আমল নিয়ে যাই, কবরের আমল নিয়ে যাই, কবরের সামান নিয়ে যাই। অন্ধকার কবরে কেউ থাকবে না, আমার মা থাকবে না, বাপ থাকবে, দুনিয়াতে কেউ থাকবে না। এজন্য রাসূল বলেন, তিনটা জিনিস থাকে, দুইটা জিনিস দুনিয়ার মধ্যে থেকে যায়, আর একটা জিনিস থেকে যাবে। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, টাকা পয়সা দুনিয়ার মধ্যে থেকে যাবে। যত ভালো কাজ করেছি, যত নেক কাজ করেছি, যা কিছু দুনিয়ার মধ্যে আমি ভালো কাজ করেছি হায়াতের মধ্যে, ওই সব মিলে খবরের মধ্যে আমার বন্ধু হিসাবে থাকবে। সেজন্য হায়াত শেষ হওয়ার আগে মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকি। কোন সময় আমার মৃত্যু হয়ে যায়, বুড়া লাগে না, বয়স লাগবে না, জওয়ান লাগবে না, দাড়ি পাগল লাগবে না, কোন সময় আমার মৃত্যু আসে, সেটা মৃত্যুর জন্য আমার প্রস্তুতি থাকতে হবে, মৃত্যুর জন্য আমার প্রস্তুতি থাকতে হবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে দোয়া করি, যেন আমার মৃত্যুর আগে আগে আমি যেন ঈমানদার হয়ে যাই, কামেল ঈমানদার হয়ে যাই, কামেল মুসলমান হয়ে যাই, পরিপূর্ণ মুসলমান হয়ে যাই। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলমান, আল্লাহ পাক রব্বুল কিরাম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার বান্দা, তোমরা কি করো? দুনিয়া থেকে আসার সময় ঈমান নিয়ে আসো, ঈমান নিয়ে আসো, ঈমান ছাড়া আসলে কোনো কাজ হবে না। সেজন্য ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেয়, মৃত্যুর আগে আগে যেন আমরা দুনিয়ার মধ্যে সবকিছু আল্লাহ পাকের কাছে সংশোধন করতে পারি, নিজের জীবনকে পরিবর্তন করতে পারি, ঈমানদার হিসেবে দাবি করতে পারি, মুমিন হিসেবে দাবি করতে পারি, কামেল মুসলমান, কামেল ঈমানদার হিসেবে আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে। সেজন্য আমরা আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস ইবকু ফাইন লাম তাসতাতিউ ফাতফু। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত আল্লাহরা, তোমরা কি করো? দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের তওবা করো, তওবা করো, তওবা করো, আল্লাহর কাছে বেশি বেশি কাঁদো, আল্লাহর কাছে বেশি বেশি কাঁদো, এমন ভাবে কাঁদো, কাঁদা নওয়াজে কান্দা কি করে বন্ধ করো, বন্ধ করো।
যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দুনিয়া থেকে যেন সবকিছু সংশোধন করে দেয়, দুনিয়া থেকে আল্লাহ পাক যদি মাফ করে দেয়, যেন আখিরাতে নাজাত আল্লাহ পাক আমরা শান্তিতে থাকতে পারি। এজন্য ভাইরা আমার, দুনিয়া যে অল্প হায়াত, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুর আগে কাটে ইমানদার, কাটে মুসলমান হিসেবে যেন আল্লাহ পাক আমাদেরকে ইমানদার হিসেবে কবুল করে নেয়। দুনিয়া থেকে ঈমান নিয়ে অন্ধকার কবরে আলো নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশ্রেণীর মাফিয়া মুসলিম তাওহীদি জানাতা মহেশখালীর উপজেলার অন্তর্গত সুগা মহেশখালীর উত্তরকোণ যুব জাগরণ ঐক্য পরিষদের কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুরা মহেশখালী ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাবে জিহাদ বিন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রিটিশ গভর্নর